সুন্দর করে ইন্ডাকশানটা ভেঙে দিয়েছে, মানে কি বলবো। খাওয়ালাম, হাফ খেলো হাফ ফেলে দিল। মা আছে ডাঁটা চচ্চড়ি করেছে, একটা ডাঁটা ধুয়ে দিয়েছে, ওটাই চিবিয়ে যাচ্ছে ও। ও জন্ম থেকে সব সময় গাল নাড়া, সবাই শুধু বলবে ও বোধহয় ডাঁটা চেবায় ডাঁটা চেবায়। তা আমি আজ মাকে বলছিলাম যে ওর এই গাল নাড়ানোটা আজকে সার্থক হলো, আজকের প্রথম ডাঁটা খাচ্ছে। আর নুন টুনেতে কিছু দেওয়া নেই, শুধু সেদ্ধটা একটু ভালো করে ধুয়ে দিয়েছি, তাতেই ও চিবিয়ে যাচ্ছে। এটা হাতে দিয়ে দেওয়ার পরই একটু খেলো। আর এই যে ছোট নাচানাচি করছিল, একটু ছোট নাচ দেখিয়ে দাও তো। হ্যাঁ, আমাদের ঘর বাড়ি সব পরিষ্কার ঝরিষ্কার চলছে, ওই ঘর যাত্রা অবস্থা হয়ে রয়েছে। হেভি হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে, হাততালি, জিঙ্গে 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 জিঙ্গে। দেখ ডাঁটাটা চিবিয়েই যাচ্ছে, ছাড়ে আর না তাকে। আর ওকে খাওয়াতে গিয়ে আজ আমার জীবন বেরিয়ে গেল। দুপুরবেলা পরে আর আমাদের ভিডিও বানান, মানে আমার আর ভিডিও বানানোর সময় হয়নি, কারণ মেয়ের কটা মানে আজকে সন্ধ্যেবেলায় বসে বসে ঠিক হলো ওর অন্নপ্রাশনের জন্য, তার জন্য সব পরিষ্কার ঝরিষ্কার হলো দুপুরবেলা থেকে। আমি তখন 4:30 সময় খেতে বসলাম, 4টের সময় স্নানে গেলাম, স্নান টান করে পরিষ্কার করে স্নান টান করে, আর মোটামুটি শুধু টেবিল চেয়ারটা একটু সরিয়েছি, ধুলোটা বাইরেটা একটুখানি ঝেড়েছি, উনি পরিষ্কার করেছি। তারপর সন্ধ্যে থেকে লিস্ট বানানো, কাকে কি বলা হবে না বলা হবে, হ্যাঁ ওই সবগুলো করতে গিয়ে সন্ধ্যে থেকে তার ভিডিওই বানানো হয়নি, রাত হয়ে গিয়েছে। মেয়েটাকে খাইয়ে দিলাম, এবারে আমরা গিয়ে খাবো। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শিবরাত্রি, আর মেয়েটাকে তাড়াতাড়ি খাইয়ে দেয়, স্নান টান করিয়ে নিয়ে আমরা নিজেরা আমি মা স্নান টান করে আমরা বেরোবো। জন্য চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর বেশি লেট করবো না। আর পাশের বাড়ি কোথায় কী কাজ হচ্ছে কে জানে, আওয়াজ হচ্ছে ভীষণ। এই চোখে লাইট পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে নিই, নিয়ে স্নান টান করিয়ে নিই তাড়াতাড়ি, নয়তো প্রচুর লেট হয়ে যাবে। মা বলছে তাড়াতাড়ি নিই, এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছে। আর সকালবেলায় যা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গিয়েছে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমার ঘরে স্নান টান করিয়ে দিয়ে মুছে টুছে পৌলমীর কাছে দিয়ে এসেছি। আমি এবার স্নানে যাবো, আমাকে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়নি। মা বলছে তাড়াতাড়ি নিতে, অনেক বেলা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাদের বাড়ি ঝগড়া হচ্ছে, আমরা ঝগড়া শুনছি বসে বসে।
বেশ মজাই লাগছে ঝগড়া শুনতে, স্পেশালি রশিদার ঝগড়া শুনতে দারুণ লাগে। করে সারাক্ষণ। এই যে আপনি একটু কাঁদছিলেন কেন? বলবেন কিছু? বলবেন? ও দিদি, ও দিদি, আমি ইনস্টাগ্রাম দেখছি আর সকালবেলা ঠিক আছে সব কাণ্ড করছিস ভাবা যায়। দেখতে দাঁড়া ওষুধ ঘাস করে পড়ে গেল। হোক না হলো কি দেখছি গন্দগি গন্দগি। এই যে আরেকজন রয়েছে, এটাকে দেখানো, উনি কিন্তু পালিয়ে পালিয়ে যাচ্ছে। আলুর দমের রেসিপি আমি তোমায় বলবো। আলুর দম বানাবে আমার শাশুড়ি, আবার বলছে রেসিপি বের কর। ভাবা যায়, ভাবা যায়, ভাবা যায়। দাও আমার মাইয়াকে ধরো, আমি তোমার আলুর দম করে দিচ্ছি, আঙুল চেটে চেটে খাবে। আমার বাহ আলুর দম, আলু আলু বেশি মশলাপাতি নেই তাই এই যেহেতু আমাদের আগে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই কারণে আমরা এটা সব রকম মশলা মিশিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা দিয়ে, আর বাদ বাকি যা টুকিটাকি লাগে, সাদা তিল, তারপরে আর কি দিলাম, টমেটো, আদা আদা সব দিয়ে বেটে নিলাম। শুধু মশলাটা কষাবো, আলুটা দেবো আর তুলে নেবো। মশলাটা যা সুন্দর কালার হয়েছে, দেখেই জাস্ট খেয়ে নিতে ইচ্ছা করবে। আমি কাঁপবো বসে বসে। ওর মা ডাকছে, সাড়াও দেয় না। এটা জল দিয়ে দিচ্ছি, ফুটছে, একটু মাখা মাখা হলেই নাবিয়ে নেবো জিনিসটা। জাস্ট হতে 5-7 মিনিট আর লাগবে, আর 15 মিনিটেই রেডি হয়ে যাবে সুস্বাদু আলুর দম। আমার বর বলছে এতে চিকেন মশলা দিয়ে দাও। ভাবা যায় একটা আমিষের রান্না হচ্ছে সেখানে, এই নিরামিষের রান্না হচ্ছে সেখানে আমিষের মশলা ঢেলে দাও, কী আর বলবো। একটু 5-10 মিনিট পরেই দেখা হচ্ছে। এটাকে আস্তে দিয়ে একটু মশলাটা যাতে আলুর মধ্যে ঢোকে সেই জন্য আস্তে আস্তে কষাতে দিই। চিনি দিতে ভুলে গেছিলাম, আমার বর মনে করিয়ে দিল, বললো হালকা করে একটু চিনি দাও। তো টেস্ট করে দেখলাম হ্যাঁ একটু চিনিটাই দেওয়া বাকি, ভাত বাকি সব ঠিকঠাকই আছে। একদম রেডি, আর মারাত্মক টেস্ট হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছে। তারা থাকলে এই প্রসেসে করো, মানে জাস্ট 10-15 মিনিটে হয়ে যাবে, আলুটা সেদ্ধ থাকলে। দারুণ হয়েছে আমার, হয়ে গিয়েছে। চলো আমি নিজে গিয়ে খাবো। মানে কি অদ্ভুত, আমরা জীবনে ভাবি এক আর হয় আর এক, আর সেটাই হচ্ছে আসল জীবন। ভাবলাম সকাল থেকে যে একটু মানে শিবরাত্রি আগের বছর জল ঢালতে গেছিলাম, তো এবছরও জল ঢালতে যাবো। তা মাকে বললাম, মা বললো ঠিক আছে যাবো বলে, মেয়েটাকে স্নান টান করালাম, খাওয়ালাম, খাইয়ে ওকে একটু পৌলমীর কাছে দিলাম, আমি নিজে স্নান করলাম, রেডি হয়ে গেলাম। এবার যাবো, দেখতে যে প্রায় 1:45 বাজে। মা বলছে এত বেলা হয়ে গেছে, রান্নাবান্না বসানো হয়নি, আবার যাবো, দেরি হয়ে যাবে, এসে রান্নাবান্না করতে হবে, থাকতেই ঘরে দিয়ে দে। তো এমনি সময় মা দুনিয়ার ফুল কিনে রেখে দেয়, ফুল, বেলপাতা, তুলসী পাতা, কলা, হেনা দেনা সব ফুল টুল কিনে রেখে দেয়, যে আমার ঠাকুরকে এই দিতে হবে, আজকের এইবার সেইবার করে দুনিয়া রাজ্যের ফুল কিনে রেখে দেয়। আজ কালকে শিবরাত্রি পড়েছে, আজকেরও শিবরাত্রি রয়েছে। তা মনে হয়নি যে বাবা ঠিক আছে দুনিয়া রাজ্যের কাজে আমি বেরোচ্ছি, আজকেরও একটু বেরিয়ে ফুল টুল কিনে রাখি। কোনি কাল বেরোলো, এলো, ফুল নেই, সেটা যদি একবার বলতাম, বাবাইকে বলে দিতাম, ও দুপুরে খেতে আসে সেই টাইমটা এনে দিত। আমি সকাল থেকে না খেয়ে রয়েছি যে দেবো। মা দিতে গিয়েছি, গিয়ে ফোনটা রেকর্ড করতে রেখেছি, গিয়ে দেখছি কিচ্ছু নেই।
কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই, শুধু ঘি আর মধু রয়েছে, দুধ পাইনি, ফুল নেই, একটা বেলপাতা নেই, তুলসী পাতা নেই, নাথিং, কিচ্ছু নেই। আমার এত মাথা গরম হয়ে গেছে, আমি ক্যামেরা বন্ধ করে দিই, আমি চলে এসেছি, তারপরে আর ভিডিও বানাইনি। তারপরে বাহাটা এলো, তা মা আলু সেদ্ধ করলো, মা বললো একটু আলুর দম করবো, ইউটিউবে একটা রেসিপি দেখতাম, হচ্ছে আলুর দম করবে, আবার ইউটিউবে রেসিপি দেখতে হবে। আমি আমি করে দিচ্ছি, তা বলতে তা মা বললো ঠিক আছে, তা তুই কর, আমি মেয়েটাকে ধরছি। তাই বলি তা মেয়েটাকে তুমি ধরো, আমি করি। বলে বাবা বলছে আজকের আমি তোমার ভিডিও বানিয়ে দেবো। তা বলছি দে। বলে আলুর দমটা বানালাম, বানিয়ে মেয়ের খাবার তার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছিল, সিদ্ধ টিদ্ধ হয়ে গেছিলো, ওইটা বাটলাম, বেটে ওকে খাইয়ে ওই দোলায় দিয়ে আসলাম। আর আজকের এই একটা ভালো দিনে কত বড় একটা ক্ষতি হয়ে গেল। মানে আমাদের ইন্ডাকশানটা রয়েছে, রাখা রয়েছে, আমার বর, আমাদের ওই ঘরে একটা পাখা চলছে না, বড় বড় ঘর তো ওই ঘরে, তা প্রত্যেকটা ঘরে দুটো করে, ওই ঘরে ফ্যান না হলে হয় না, একটা ওই মাথায় একটা এই মাথায়। ফ্যানটা বোধহয় ওখানে ও হাতে করে ধরে আর প্লাগ বোর্ডের উপর দিয়ে ও টেস্ট ফেস্ট কিছু করছিল, আর তলাতেই ইন্ডাকশানটা বসানো ছিল। এবারে পাখাটা কারেন্ট শর্ট মেরেছে, ও পাখাটা হাত থেকে ছেড়ে দিয়েছে, পুরো ইন্ডাকশানের উপর পড়ে ইন্ডাকশানটা পুরো ভেঙে গেল। দেখে আমার পুরো মাথা মস্তিষ্ক মানে একদম কি বলবো খারাপ হয়ে গেল, যে আজকের দিন আমি একটা মানত করলাম যাব বাবার মাথায় একটু জল ঢালবো বলে, যেতে পারলাম না। তারপরে এখানে এদিকে এত বড় একটা ক্ষতি, মানে যখন কিছু খারাপ হওয়ার হয় এক ধার থেকে খারাপ হয়, মানে যেন কিছু ভালো লাগছে না, সকাল থেকে মাথা ব্যথা গরম হয়ে রয়েছে, তার মধ্যে এত গরম পড়েছে, তার মধ্যে আরও যেন মাথা গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার মেয়েটার এত পরিমাণে রাগ হয়েছে, প্রত্যেক কথায় শুধু দাঁত মুখ খেঁচাবে, মানে একদম বাবার স্বভাবটা পেয়েছে, ওর বাবা যেমন রাগ হলে দাঁত মুখ খেঁচায়, তার মধ্যে আমার রাগ তো মানে কি বলবো খুবই কম, সে আর বলতে মানে মারাত্মক রাগ আমার। আমার বরে তো আমার শাশুড়ি তাই বলতে বলছে তোদের দুজনারকে এই জন্য বলি যে দুজনের রাগ কমা, রাগ কমা, এত দুজনের রাগ, সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি অশান্তি করবে, মেয়েটা তোদের দুজনের রাগ পেয়েছে। আর আমাদের মেয়েটার তেমনি রাগ হয়েছে, মানে ও রেগে গেলে ওকে সামলানো দায়। আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বাজে, না যে অনেক তাড়াতাড়ি, এমনি সময় আমি 4টের আগে কোনো দিন খেতে বসি না। গিয়ে খেয়ে দিয়ে নিই, আর ভালো লাগছে না কিছু, আর ইন্ডাকশানটা ভেঙে গেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। ঘরে এসে একটু মেয়েটাকে খাইয়ে দিয়ে একটু বসলাম, 2 মিনিট বসে আর গিয়ে দেখাচ্ছি। সুন্দর করে ইন্ডাকশানটা ভেঙে দিয়েছে, মানে কি বলবো, মানে এটা দেখে এত পরিমাণে মাথা গরম হয়ে গিয়েছে, আর কিচ্ছু বলার নেই আমার।